তো বন্ধুরা রান্না বাড়া তো কমপ্লিট করে নিলাম। রান্না বাড়া কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া শুরু করুম আমরা। তাই ভাত বাড়তে আয়া পড়ছি রান্নাঘরে আমি এখন। তো দেখো আমি রান্নাতে কী রান্না বাড়া করলাম, আজকে দুপুরের মেনুতে আমার কি কি আছে চলো তোমার লগে আমি শেয়ার করি, দেখা নাও তোমরা। সাদা ভাত বাইরে নিছি, আর এদিকে দেখো পটল পোস্ত রান্না করছি আমি। পটল পোস্ত তোমরা কে কে ভালোবাসো খাইতে কমেন্ট করে জানাও বন্ধুরা। আমি কিন্তু খুব বেশি ভালোবাসি পটল পোস্ত খাইয়া। তো এটা তো নিয়ে না খাইব না, খালি আমি খামু। আর আমার পটল পোস্তটা কীরকম হয়েছে তোমরা জানাও কমেন্ট করে। দেখো আর এখানে আছে পটল আলু পনির দিয়া তরকারি রান্না করছি আমি। আর আমার নেনা এখন খালি পটল আলু পনির তরকারি দিয়েই ভাত খাইব, আর কিছু খাইব না। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে পটল তরকারি। আর আমার নেনা জানো না পনির তরকারি রান্না করলে অন্য কিছু আর খায় না, ডাইল হইলে খাইতো। ডাইল আমি আজকে রান্না করি নাই। পটল আলু পনির তরকারি আর পটল পোস্ত আর সাদা ভাত করলাম। তো আমার দুপুরে আজকে রান্না বাড়া কিন্তু এতটুকু বন্ধুরা, আর বেশি কিছু রান্না করি নাই, কারণ এতটুকুই চলে যাব। বেশি কিছু রান্না করলে খাওয়ারও নেই কেউ। এটাই। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই তোমরা। বন্ধুরা খাইতে কিন্তু বইয়া বললাম। পটল পোস্তটা দিয়ে আগে খামু ভাত, তারপরে খামু পনির তরকারি। আর এরকম পটল পোস্ত তোমরা কে ভালো পাও কমেন্ট করে জানাইবা না। এনে দুইবার কোয়া হয়ে গেল আমার। আমি খাই আনি। ভালো হয়েছে খাইতে, টেস্টি হয়েছে। পটল পোস্তটা একটু ঝাল হয়েছে কিন্তু টেস্টি হয়েছে। বন্ধুরা ভিডিওটা ওখানে এতটুকু, তোমরাও খাওয়া দাওয়া করো। এখন বেজে গেছে মোটামুটি 3টা। আমার আজকে খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই তোমরা।